আমরা নারী জাতি মায়ের জাতি কেমন করে পিতামাতার খেদমত করব, কেমন করে আল্লাহর জান্নাতে আমি যাইব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতাই তোমার জন্য জান্নাত, পিতামাতাই তোমার জন্য জাহান্নাম। মা বাবা যদি তোমার উপর খুশি থাকে তোমার কপালটা বড় খুলে যাবে, মা বাবা যদি তোমার উপর সন্তুষ্ট থাকে তোমার ইহকাল পরকাল শেষ হয়ে যাবে। ও বাবাজিরা ভাইরা, বাবার বাড়ি বহু দূরে, 6 মাস পরে মার সঙ্গে দেখা হয় না, 3 মাস পরও বাবার সঙ্গে দেখা হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমরা নারী জাতি মায়ের জাতি কেমন করে পিতামাতার খেদমত করব, কেমন করে আল্লাহর জান্নাতে আমি যাইব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে উত্তর দিলেন, ডাক দিয়ে বলেন, ও মহিলা শোনো, ও নারী জাতি তোমরা শোনো, তোমার স্বামী সর্বপ্রথম যেদিন বিবাহ করেছে, বিবাহ করার পরে তোমার স্বামী সর্বপ্রথম তোমার শ্বশুর বাড়িতে গিয়া যাকে সর্বপ্রথম মা বলে ডেকেছে, ওই তার মাকে অর্থাৎ তোমার শাশুড়ি আম্মাকে তুমি যদি নিজের মার আসনে বসায় খেদমত করতে পারো, আর তোমার স্বামী সর্বপ্রথম যাকে বাবা বলে ডেকেছে ওই শাশুড়ি আব্বাকে তুমি যদি নিজের বাবার আসনে বসায় খেদমত করতে পারো, আর তোমার ওই শ্বশুর শাশুড়ি যদি তোমার উপর রাজি এবং খুশি হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমাকে নিজের মা বাবার খেদমতের সওয়াব বদলায়া দিয়া আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি মানুষ বানায়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক ডাকতে বলতেছে, সন্তান যদি জান্নাত যেতে চাও, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার খেদমত করো, কারণ পিতামাতা এমন একটা জিনিস, পিতামাতার পায়ের নিচে সন্তানের জান্নাত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতাই তোমার জন্য জান্নাত, পিতামাতাই তোমার জন্য জাহান্নাম। মা বাবা যদি তোমার উপর খুশি থাকে তোমার কপালটা বড় খুলে যাবে, মা বাবা যদি তোমার উপর সন্তুষ্ট থাকে তোমার ইহকাল পরকাল শেষ হয়ে যাবে। ও বাবাজিরা ভাইরা, আজকে এই খলসির মানুষ আমি আপনাদের কাছে জানতে চাই, বলুন তো দেখি ওই মা বাবার খেদমতের আপনার আমার প্রত্যেকের দরকার আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে, আমাদের প্রত্যেকের মা বাবাকে খেদমত করার তৌফিক দান করুন। সকলে মিলে বলেন আমিন।